হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে হাঁড়িতে কিভাবে খিচুড়ি বানানো যায়। এখানে আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। জলটি গরম হওয়ার পর আমি এর মধ্যে ফরাসি বিচি দিয়ে সিদ্ধ করে নেব। বিচি সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢেলে দেবো চাউল। এখানে আমি 3 বাটি বিচি দিয়েছি, 2 বাটি চাউল দিয়ে দিয়েছি। চালগুলো ফুটে ওঠার পর চাল থেকে যে সাদা সাদা ফেনা ওঠে সেগুলোকে ফেলে দিতে হবে। চালগুলো ফোটার পর আমি কিছু সবজি দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারবে। এগুলোকে ভালো করে নাড়িয়ে আমি লবণ দিয়ে ডেকে রাখবো। যত সময় সবজিগুলো সিদ্ধ হবে তত সময় আমি মশলাটুকু তৈরি করব। 1 বাটি গরম জলের মধ্যে 1 চামচ মরিচ, জিরে, ধনিয়া গুঁড়ো আর আধা চামচ হলুদ দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে নেব। তারপরে এই মশলাগুলোকে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। খিচুড়ির মধ্যে এইভাবে মশলা দিতে হয়। মশলাগুলো ডাইরেক্ট ঢেলে দিলে গুটি গুটি হয়ে যায়, তখন খিচুড়িটা খেতে ভালো হয়। খিচুড়িগুলোকে ভালো করে নাড়তে হবে যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। 3-4 মিনিট জাল দিলে খিচুড়িটা হয়ে যাবে। তারপর আমি খিচুড়িটাকে নামিয়ে দেব। এখন খিচুড়ির মধ্যে তেল সম্বার দিতে হবে। সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচফোড়নগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর শুকনো মরিচ, তেজপাতা, আদা কুচি দিয়ে ভালো করে ভেজে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। তারপর ভালো করে নাড়িয়ে আমি ধনিয়ার পাতা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর খিচুড়ি আমার হয়ে গেছে। তোমরা এরকম বানিয়ে যে কোনো ভাজা বা ডালনার সাথে খেতে পারবে। আমি আজকে খিচুড়ির সাথে আলু ভাজা বানিয়ে নিয়েছি। খিচুড়ি থালার মধ্যে ঢেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘির গন্ধে খিচুড়ি খেতে আরও বেশি সুস্বাদু লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।